বিএনপির চেয়ারপারসন যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, রব্বুল আলামিন তাকে আজকে দুনিয়া থেকে সকাল 6টায় আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, কত মন্ত্রী, কত এমপি দুনিয়ার মধ্যে আসলো। আমাদের মন্ত্রী বেঁচে গেলেন মাত্র 80টা বছর। বাংলাদেশের 3বার সফল মন্ত্রী, একজন মুসলমান প্রেসিডেন্টের স্ত্রী, একজন মুসলমান দেশনায়কের মা, আমার আপনার জননী, যাকে এত সম্মান পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছিল। দেশপ্রেমিক কথাগুলো না বললে নয় রে বাবা। আমি কারোর দালালি করতে আসি নাই, কথাগুলো মরণের কথা বলতে যাই না, চলে আসি কথাগুলো। ওনার জীবন দশায় মাত্র 80টা বছর কাটাইলেন জীবন দশায় মুসলমান। কত সংগ্রাম মৃত্যুর সঙ্গে মুসলমান। কোন আলেম কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না রে মুসলমান না, মৃত্যুর সঙ্গে মুসলমান আজরাইল তো তোমার হাত পা নাই যে তার সঙ্গে পাঞ্জা লড়বা। মৃত্যু সজ্জায় সজ্জিত হইয়া ও মুসলমান 27 তারিখে হাসপাতালে ভর্তি হইয়া আজ পর্যন্ত আমাদের মধ্যে জীবিত ছিল। অনেকেই রব উঠাইছে, বড় কষ্ট হলো। আমরা অনেকেই বলতে শুনি আগেই মারা গেছে। আমি কইটা বুকার স্বর্গে বাস করে সুশিক্ষিত হতে পারে নাই বাংলাদেশের নাগরিক গুলো। ও মুসলমান শুনে নাও, একটা হাসপাতালে শুধু আমলিকের লোক থাকে না, শুধু বিএনপির লোক থাকে না। একজন হাসপাতাল স্টাফ থাকে 5 থেকে 600, এর মধ্যে বিভিন্ন দলের লোক থাকে। এই জ্ঞানটা যাদের মাথায় নাই যে 1 সপ্তাহ আগে মারা গেছে, 1 মাস আগে মারা গেছে, এদের মতো বজ্জাত মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কেউ থাকা সম্ভব নয়, আপনিও থাকবেন না, আমিও থাকব না। গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। ও বন্ধুগণ, পৃথিবীর মধ্যে প্রতাপশালী 4 জন বাদশা ছিল গো। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে 2 জন। একজনের নাম হলো নবী পয়গম্বর সুলাইমান, যাকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। রব্বুল আলামিন তাকে ধন সম্পদ এত পরিমাণ দান করেছিল। এই পৃথিবীর মধ্যে যুবক একটা মুজেজার আংটি তারে দান করেছিল, একটা কুরসি তারে দান করেছিল, যার মধ্যে চড়ে তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। কোনো পেট্রোল লাগতো না, কোনো ডিজেল লাগতো না, মুসলমান ড্রাইভার হেল্পার কিছু লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে রব্বুল আলামিন দেখার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল। তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে।